গুড ইভিনিং ফ্রেন্ডস, বোর্ডিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি বৈশাখী মেলা। এটা বারুইপুরের কাছাকাছি হচ্ছে। তো রিলায়েন্সে এসেছিলাম, ওখানে এসেই দেখতে পাচ্ছি পাশে মেলা হচ্ছে। তো সেখানে চলে আসলাম মেলা দেখতে। মেলার মধ্যে ঢুকেই দেখছি নাগরদোলা রয়েছে, আর চারিদিকে বাচ্চাদের অনেক খেলার জিনিস রয়েছে। এছাড়া রয়েছে অর্নামেন্টসের দোকান, বিভিন্ন রকমের পুঁথির হার। এছাড়া মকটেলের কাউন্টার রয়েছে একটা, খুব সুন্দরভাবে সেটা সাজানো রয়েছে। এদিকে রয়েছে টয় ট্রেন, আরও অনেক কিছু। ফুলের দোকান, বিভিন্ন বাহারি প্লাস্টিকের ফুল, যেগুলো খুব সুন্দর দেখতে। এছাড়া আছে আচারের দোকান, অনেক রকমের আচার বিক্রি হচ্ছে এখানে। আচারগুলো ছিল খুব টেস্টি। আমি এখান দিয়ে কিছুটা আচার নিয়ে তারপর চলে আসলাম। এই যে এখানে সব মাথার ফুল, ক্লিপ আর অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তো দেখতে দেখতে এদিকে রয়েছে চশমার দোকান। মেলায় গেছি আর নাগরদোলা চড়বো না, এটা কি কখনো হয়? তো চলে গেলাম টিকিট কাটতে। টিকিট নিয়েছিল মাত্র 50 টাকা। তো টিকিট কেটে এবার নাগরদোলায় ওঠার পালা। নাগরদোলায় উঠে পড়েছে। আমি একাই উঠেছিলাম, কারণ সে ভীষণ ভয় পায়, তাই আর তাকে তুলিনি না করতে পারতে। তো একাই উঠেছি এবং আমার সামনে বসেছিল একজন বোন, তো তার সাথেই উঠে পড়েছিলাম নাগরদোলাতে। তো উঠে দারুণ মজা হচ্ছে। এই ফার্স্ট টাইম নাগরদোলাতে উঠে ভিডিও করছি। এর আগে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু এত ভয় লাগছিল যে ফোনটা না পড়ে যায়। কিন্তু এবারে একদম সাহস নিয়ে ভিডিও করে ফেললাম। দেখতেই পাচ্ছ তোমরা, নাগরদোলাটা ঘুরছে আস্তে আস্তে। এবং এদিকে সে নিচে গিয়ে পাপড়ি চাট খেতে শুরু করে দিয়েছে আমাকে ছাড়ানো। তো যাই হোক, সে খেয়ে নিক, আমি একটু নাগরদোলা চড়ে নিই এবার। তো আমাদেরকে 3 পাক চড়াবে বলে 6 পাক চড়িয়ে দিয়েছিল। সোজাভাবে 3 পাক এবং উল্টোভাবে 3 পাক। তো বেশ ভালোই লাগছিল নাগরদোলার উপর বসে থাকতে। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো নাগরদোলা ভর্তি ছিল না যদিও, কিন্তু যাই হোক। তো নাগরদোলা চড়া কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে এসে চলে গেলাম মকটেল খেতে। মশলা কোলা খেয়ে নিলাম, দারুণ টেস্ট ছিল মশলা কোলাটা। তো মশলা কোলা খাওয়ার পর এবার আস্তে আস্তে রাত হয়ে গেছে, 9টা বাজে। এবার আমরা বাড়ি চলে যাব। গুড বাই ফ্রেন্ডস।